আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সম্মানিত দর্শক শ্রোতা, দুরন্ত অনলাইন স্কুলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আচ্ছা, আজ আমরা শিখব তাহলে আমরা কি এখন করে আরেকটা জিনিস এমএস আজকে দেখতে পারি, অ্যাক্সেস সেটা হচ্ছে ডাটাবেজে যে রিবন আমাদের হাইড করতে প্রজেক্ট হয়, তৈরি করার পরে যখন নেভিগেশন আমরা মেন ফর্ম প্যান যেহেতু আমরা হাইড তৈরি করতে হয় করছি, দেখা এবং যায় যে আমাদের আরও ডেটাবেজের সমস্ত কিছু টুকিটাকি। বিষয়বস্তু সমেতই যারা নতুন ডেটাবেজ ওপেন তারা হয়ে আমাদের যায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব ঠিক আছে, করবেন, একটা প্রসেস আমি লাইক, কমেন্ট, দেখাইছিলাম শেয়ার করবেন। যে শুধু ডেটাবেজে থাকা যে মেন ফর্ম রয়েছে বা যে ডিজাইন ড্যাশবোর্ড রয়েছে, ওইটাকে যদি আমরা আহ, কখনো সফটওয়্যারের মতো সফটওয়্যারের মতো যদি ডিসপ্লে করাতে চাই অ্যাক্সেস ব্যতীত, তাহলে সেটি কিন্তু আমরা করতে পারি। একটা প্রসেস কিন্তু আমরা দেখছিলাম। ঠিক আছে, তো এখন আমরা চাচ্ছি ওইরকম না যে আমার ডেটাবেজ ওপেন হবে কিন্তু আমরা যে সাইডে যে নেভিগেশন প্যানেল গুলো রয়েছে, তারপরে হচ্ছে উপরে যে মেনু বার থাকে, ঠিক আছে, বা ট্যাব বার থাকে, তো এই ব্যাপারগুলো আমরা হাইড করে রাখতে পারি। কিন্তু তো হাইড করার জন্য আহ, একটা প্রসেস রয়েছে যে আমরা ফাইল থেকে অর্থাৎ অপশন থেকে কিন্তু আমরা করতে পারি। যেমন আমরা যদি, এটা হচ্ছে ফরহাদ জাহান স্যারের একটা প্রজেক্ট, স্যার এটা রাত্রে পাঠাইছে, তো ওইভাবে দেখার সময় পাই নাই। তারপরেও অনেক ভুল ত্রুটি আমার যতটুকু মনে হয়েছে এখানে আছে। ঠিক আছে, তো যদি আমি মনে করি যদি এখানে কিছু ভুল ত্রুটির ব্যাপারে আমি কথা বলি, তাহলে মেবি সবারই কাজে লাগবে, যে আমাদেরও হয়তো এই সমস্যাগুলো আছে, আমরা ফিক্স করে নিতে পারবো। ঠিক আছে, তো এটি হচ্ছে স্যারের মেইন একটা ইন্টারফেস। ঠিক আছে, যে স্যারের অ্যাবাউট এখানে দেওয়া থাকলো, প্রথমেই এই ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে অটোমেটিক আমাদের সফটওয়্যার রান করার সাথে সাথে। তার মানে আমার সংক্ষিপ্ত অ্যাবাউট আমরা এখানে পেয়ে যাচ্ছি। দেন হচ্ছে মেইন ফর্মে প্রবেশ করতে এখানে ক্লিক করুন, অর্থাৎ এখানে যদি ক্লিক করি তাহলে আমার ড্যাশবোর্ড চলে আসতেছে। ঠিক আছে, এখন আমরা লক্ষ্য করি যদি এইখানে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে। ফুল স্ক্রিন হয়ে যাচ্ছে। আমরা যদি ফুল স্ক্রিনে রাখতে চাই রাখতে পারবো, সমস্যা নেই। কিন্তু এখন যে ব্যাপারে ফুল স্ক্রিন হয়েছে, এটি কি সবার কাছে ভালো লাগতেছে দেখতে? না স্যার, ভালো সবার লাগে না। কাছে কি ভালো লাগতেছে? না স্যার। জি না স্যার। না এখন ভালো লাগতেছে কোনটা? মেবি এখন ভালো লাগতেছে। ঠিক আছে, তাহলে এই ফর্মের কথা আমি বাদই দিলাম, এটা তো আমার মেইন ইন্টারফেস। আমি যদি আবার ওয়েলকাম স্ক্রিনে আসি, ওয়েলকাম স্ক্রিন, এটা হচ্ছে আমার অ্যাবাউট। ডাবল ক্লিক করলে এই অবস্থা চলে আসতেছে, ডান পাশে অনেক ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। ঠিক আছে না? তো এখানে একটা কাজ করা যেতে পারে, আমরা এই ব্যাপারটিকে লক করে রাখতে পারি। যে ফর্ম দরকার যে আমার ফুল স্ক্রিনে, ডাবল ক্লিক করে আমরা ফুল স্ক্রিন রাখতে পারবো। আর যদি চাই যে না আমার ফুল স্ক্রিন করা দরকার নেই, আমরা জাস্ট ফিক্সড করে রাখবো, তাহলে কিন্তু রাখা যাবে। জাস্ট আমরা ডিজাইন ভিউতে এসে ফর্ম সিলেক্ট রাখতে হবে। এরপরে আমরা চলে আসবো ফরম্যাটে। ফরম্যাটে আসার পরে আমরা বর্ডার স্টাইল সাইজেবল। সাইজেবল মানে কি? মানে আমরা যখন খুশি তখন সাইজ করতে পারবো। সাইজেবল এর এই ড্রপ ডাউনে ক্লিক করে আমরা জাস্ট ডায়লগ করে দেই। এখন কি অবস্থা হয়? সেভ করি, ভিউ করি। এখন ডাবল ক্লিক করলে কি আসতেছে না। কিছু ফর্ম আমরা এভাবে রাখবো, অর্থাৎ যে ফর্মগুলো আমাদের আদৌ ফুল স্ক্রিন করা দরকার নেই, ঠিক আছে, যে আমার ফিক্সড করে রাখলেও চলতেছে, তাহলে আমরা এই ব্যাপারটি করে রাখবো। ঠিক আছে, যদি ফুল স্ক্রিন করা হয় তাহলে আপনার প্রশ্ন আসতে পারে যে ফুল স্ক্রিন যদি করি আমার সমস্যা কোথায় আসতে পারে। তো ফুল স্ক্রিন করলে কিন্তু আমার যে গ্রাফিক্সের যে ব্যাপারটা থাকে একটা সিস্টেমে, ঠিক আছে, গ্রাফিক্স কিন্তু অনেক কনজিউম হয়ে যায়, অনেকটাই কিন্তু টেনে নেয়। ঠিক আছে, কারণ একটা স্ক্রিন জুড়ে কিন্তু পুরো ব্যাপারটা ডিসপ্লে হচ্ছে, কারণ এটা তো পুরোটা ডিসপ্লেরই ব্যাপার। তাহলে কিন্তু এখানে অনেক কিছু ম্যাটার করতে পারে, লাইক র্যামও কিন্তু অনেকটাই খরচ করতে পারে শুধু এই একটা ইন্টারফেস। ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা আমরা বুঝতে পারছি। ডায়ালগে করে নিতে পারবো তো না, অন্য অন্য সাবজেক্ট যদি এই সমস্যা থাকে ঠিক করে নেব। ঠিক আছে, আচ্ছা, এখন আমি চাচ্ছি, দেখুন আমি যখন এই প্রজেক্ট রান করাচ্ছি, আমি যে ব্যাপারটি দেখাতে চাচ্ছি, এই যে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম, এই পাশে দেখুন আমার ফর্ম রান হয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যাবাউট ফর্ম, তারপরে উপরে যে মেনু বার রয়েছে, এই পাশে যে নেভিগেশন প্যানেল রয়েছে অর্থাৎ অবজেক্ট প্যানেল রয়েছে, সব সমেত কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। তাহলে কেউ যদি মনে করে, তো এখান থেকে ক্লিক করে তো সবকিছু আবার নন্ড ভন্ড করে দিতে পারে। ঠিক আছে,
জি স্যার। উল্টাপাল্টা করে ফেলতে পারে ডিজাইনে নিয়ে। তাহলে এটা আমাদের একটু হাইড করে রাখতে হবে। আমরা কি বুঝতে পারতেছি স্যার? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার, বুঝতে পারতেছি। ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট স্যার, ভেরি জি ইম্পর্টেন্ট। স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। বিষয়টা ভেরি ইম্পর্টেন্ট স্যার। যদি আমরা বুঝতে খুব পারি মনোযোগ দিয়ে তাহলে শুনছি স্যার। তাহলে আমরা এখন যে ব্যাপারটি করব সেটি হচ্ছে উপরে যে মেনু বার রয়েছে বা যে ট্যাব বার রয়েছে আমরা হাইড করে দেব, টোটালি হাইড হয়ে থাকবে। শুধু এই ফর্ম রান হবে এবং অবজেক্ট প্যানেল হাইড হয়ে যাবে। তাহলে আমরা চলে আসবো, এই ফর্ম আমরা ক্লোজ করে দেই, চলে আসতে হবে ফাইল। ফাইল থেকে এই পাশে অপশনস, জাস্ট এখানে আমরা ক্লিক করব। এখন কারেন্ট ডেটাবেস, যেহেতু আমার এই ডেটাবেসটিকে আমি চাচ্ছি এই কাজটি করার জন্য, অর্থাৎ এই সমস্ত ব্যাপারগুলো হাইড হয়ে থাকবে, ম্যানুভার প্লাস হচ্ছে আমার অবজেক্ট প্যানেল। তাহলে আমরা কি করব? তাহলে আমরা একটু নিচের দিকে এসে দেখুন ডিসপ্লে ন্যাভিগেশন প্যান। ডিসপ্লে ন্যাভিগেশন প্যান, ন্যাভিগেশন প্যান কোনটা? এই পাশেরটা, অবজেক্ট প্যানেল, ঠিক আছে। তাহলে আমরা চেক মার্ক উঠিয়ে দেই এবং নিচে আসার পরে দেখি আমরা এই যে অ্যালাউ ফুল ম্যানুস, মেনু আমাদের দরকার নেই, উঠিয়ে দিচ্ছি। এবং অ্যালাউ ডিফল্ট শর্টকাট ম্যানুস, এই দুটোকে আমরা উঠিয়ে দিচ্ছি। চেকবক্স গুলোকে আমরা জাস্ট আনচেক করে দেব, ঠিক আছে। তো এই অবস্থায় আপাতত দেখি কি অবস্থা হয়। ওকে করি, একটা মেসেজ অ্যাপিয়ার করবে, আমাদের এই ডেটাবেসটিকে পুনরায় ক্লোজ করে দিয়ে আবার ওপেন করতে বলতেছে, এই এই অপশনগুলো চেঞ্জ করার জন্য, ঠিক আছে। ওকে করি, ক্লোজ করি, এখন ওপেন করি। তাহলে কি হলো? এই পাশে আমার কোনো কিছু থাকলো? আমার নেভিগেশন প্যানেল থাকলো? নেই কিন্তু, শুধু ফর্ম রয়েছে এবং উপরে আমার ট্যাবগুলো কিন্তু দেখতে পাচ্ছি না, শুধু ফাইল এবং হোম রয়েছে, অন্য অন্য অপশনগুলো কিন্তু নেই। ঠিক আছে, বুঝতে পারছেন তো স্যার এতটুকু? জি স্যার স্যার। এটা কোথা থেকে আসলে স্যার আরেকবার একটু আমি একটু দেখতে পারিনি আর কি। হ্যাঁ, আরেকবার দেখাই দেবো। রিপ্লাই এখন প্লিজ আরেক একটু স্লোলি করবেন স্যার, আমাদের নেটের কারণে আমাদের এখানে একটু ধীরে আসতেছে স্যার। ওকে, এখন কিন্তু আমরা যদি চাই এই ফর্মের উপরে মাউস রাইট বাটন ক্লিক করব, তাহলে কিন্তু দেখুন হচ্ছে না, অর্থাৎ কোনো রকম এডিট কিন্তু আমরা করতে পারবো না। বাইরে কোথাও গেলে বাইরে যাওয়া যাচ্ছে, ফর্মের জায়গায় রয়েছে। যদি ফাইলে ক্লিক করি, মেলা কিন্তু অপশন থাকার কথা ছিল, কিন্তু এখন কিন্তু কোনো অপশন নেই, কম হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা কিছু অপশনকে আনচেক করে দেওয়ার ফলে। তাহলে এখন কি করতে হবে আমাদের? এখন আবারও আমরা চাচ্ছি যে এই ব্যাপারটিকে দেখার জন্য আমরা ক্লোজ করে দেই। এখন আমরা এই যে প্রজেক্ট এখন যদি রান করাই, অর্থাৎ প্রতিবার যখন রান করাবো আমরা কিন্তু এডিটে নিতে পারবো না। এখন ছোট্ট একটি টেকনিক অ্যাপ্লাই করতে হবে এডিটে নেওয়ার জন্য। সেটি হচ্ছে জাস্ট আমরা কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে মাউস রাইট বাটন ক্লিক করে ওপেন করব। আরেকবার বুঝি, এখন যদি ওপেন করি আমরা কিন্তু ডিজাইন ভিউ পাবো না, কোথাও যেতে পারবো না কিন্তু, ঠিক আছে। এই যে দেখুন এই অবস্থা চলে আসতেছে। তাহলে ডেটাবেস ক্লোজ করে দিয়ে এই স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমের উপরে মাউস রাইট বাটন ক্লিক করতে হবে কিভাবে? শিফট কি প্রেস করে দেন হচ্ছে ওপেন করতে হবে। ওপেন করি, কি অবস্থা? শিফট কি আমি আগেই উঠিয়ে ফেলেছি, প্রেস করে ধরে রাখতে হবে, ঠিক আছে। এই যে এখন কি হলো, ডিজাইন ভিউ পেয়ে গেলাম। অথবা ক্লোজ করে দিয়ে আমরা ওপেন করেই ফেললাম, ধরা যাক যে আমি ওপেন করে ফেলেছি, এখন আমার ডিজাইন ভিউতে নেওয়ার দরকার। তাহলে জাস্ট আমরা ফাইল আসবো, দেন এখানে প্রাইভেসি অপশনস, এই যে প্রাইভেসি অপশনস ক্লিক করব। ওই যে অ্যাক্সেস অপশনস দেখতে পাচ্ছে, কারেন্ট ডেটাবেস, নিচের দিকে এসে আমরা এগুলোকে আবার চেক করে দেই, তিনটে শুধু ছিল আমাদের, এবং ওকে ওকে করা হলো। ডেটাবেসকে আবার ক্লোজ করে দিয়ে ওপেন করতে বলতেছে। এখন যদি আমরা আবার শিফট কি না ধরেই যদি ওপেন করতে আসি, তাহলে কিন্তু ওপেন হয়ে গেল। ফর্মের উপরে মাউস রাইট বাটন ক্লিক করলে আমরা ডিজাইন ভিউ পেয়ে যাচ্ছি। বুঝতে পারছি স্যার? পারা যাবে তো? ওকে স্যার, পারা যাবে? আর দেখাতে হবে? ইনশাল্লাহ স্যার, দেখবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন আরেকবার আমরা করে আরেকটা ব্যাপার একটু দেখে আসি। কারেন্ট ডেটাবেস উঠিয়ে দেই, চেকগুলো সবগুলো উঠিয়ে দেই, ওকে করি।
এখন আপনি চাচ্ছেন যে আমার এতটুকুও দরকার নেই, আমি এতটুকুও রাখবো না, এই যে অপশনটি রয়েছে এতটুকুও রাখবো না, এই যে ফাইল এবং হোমও আমার দরকার নেই। এটাই দরকার স্যার। অর্থাৎ আমি চাচ্ছি যে আমার কেউই আর এটাতে ঢুকতে পারবে না, বা কেউ যেন আর ডিজাইন ভিউতে নিয়ে আমার সফটওয়্যার লন্ডভন্ড না করতে পারে বা Yes, এডিট sir. না করতে পারে। ঠিক আছে, তাহলে কি Yes, করতে sir. হবে? তাহলে আমাদের একটু অ্যাডভান্সে আসতে হবে। মতিউর স্যার, বাসা স্যার প্রস্তুত নাকি? স্যার জি স্যার, প্রস্তুত। রেডি স্যার। ওকে, তাহলে আমরা ডিজাইন ভিউতে আসি, আমরা ক্লোজ করে দেই, আমরা ওপেন করি ডিজাইন ভিউতে। এখন এই কাজটা আমরা কয়েকভাবে করতে পারি। যেমন আমরা যদি চাই যে আমাদের ফর্মে স্পেসিফিক কোনো বাটন নিয়ে, বাটন এই কাজটা আমরা করে রাখবো, যে আমরা যখন চাচ্ছি আমাদের মেনু হাইড হয়ে যাবে তাহলে হাইড হতে পারবে। আর যদি চাই যে না এটি অটোমেটিকলি হয়ে যাবে আমাদের ডেটাবেস রান হওয়ার সাথে সাথে, তাহলে সেটিও করা যাবে। তো আমি অটোমেটিকলি ব্যাপারটা দেখাই। যেহেতু আমার ওয়েলকাম স্ক্রিন প্রথম ডিসপ্লে হচ্ছে, কিভাবে ডিসপ্লে হচ্ছে? ফাইল, অপশনস, কারেন্ট ডেটাবেজ আসলে আমরা এই পাশে দেখতেই পাচ্ছি ডিসপ্লে ফর্ম কিন্তু ওয়েলকাম ফর্ম দেওয়া আছে। তার জন্য কিন্তু প্রথমেই আমাদের এই ফর্ম ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, যদি তাই হয় তাহলে ওয়েলকাম যে ফর্মটা আমার রয়েছে এই ফর্মে আমাদের সমস্ত কাজগুলো করতে হবে। অর্থাৎ যদি চাই আমরা উপরের অপশনটিকে হাইড করে দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আমরা ছোট্ট একটি কোড ইউজ করতে পারি। আমরা এই ফর্ম সিলেক্ট রাখবো এখানে। ঠিক আছে, এরপরে আমরা চলে আসবো হচ্ছে এই পাশ থেকে প্রপার্টি শিট, ইভেন্ট, ইভেন্ট থেকে অনলোড ইভেন্ট। অর্থাৎ হচ্ছে অনলোড ইভেন্ট কি? অনলোড ইভেন্ট হচ্ছে আমার এই ডেটাবেস প্রজেক্ট রান হওয়ার সাথে সাথে কি ধরনের আচরণ করবে, অর্থাৎ যে বিষয়বস্তুগুলোকে আমি কোডিং এর মাধ্যমে করে রাখবো অনলোডের সাথে সাথে ওই কাজটাই আমাকে সে আগে দেবে, পরবর্তীতে গিয়ে পরবর্তী কাজ, সেটি হচ্ছে অনলোড ইভেন্ট। ঠিক আছে, তাহলে আমি যেহেতু চাচ্ছি অন হওয়ার সাথে সাথে আমার মেনু বার কুইট হয়ে যাবে, তাহলে আমার অনলোডে কাজ করতে হবে। এটা তো একটা আচরণ তার, তাই না? তাহলে আমরা এখন এখান থেকে ইভেন্ট প্রসিজার সিলেক্ট করে জাস্ট আমরা এই বিল্ডারে ক্লিক করব, তাহলে ভিজুয়াল বেসিক এডিটর আমরা আসতে পারবো। এখন এখানে ছোট্ট এক লাইন কোড দিব, জাস্ট মাথার উপর দিয়ে যাবে না, আমি বুঝাই দিচ্ছি কোড টাইপ করে। ঠিক আছে, আমরা নিব হচ্ছে ডু সিএমডি ডট, এরপরে নিতে হবে হচ্ছে শো টুলবার। সরি, ডু সিএমডি ভুল হয়েছে। যদি কোনো কোডিং এখানে ভুল হয়, যেমন আমি দিয়েছিলাম যে ডু এস এম ডি, এখন যদি ডট দেই কোনো কিছু আসতেছে না। অর্থাৎ এটির একটি মাইক্রোসফট অ্যাক্সেসের ইন্টেলিজেন্স কিছু অপশন রয়েছে, সেগুলোর একটা ড্রপ ডাউন চলে আসে, ওইটা কিন্তু আসতেছে না। কেন আসতেছে না ডট দেওয়ার পর? লাইব্রেরি ফাংশন কারণ আমার, হ্যাঁ, লাইব্রেরির কিছু ফাংশন, তো সেটি কিন্তু আমাদের এখানে যদি কোনো অপশন এখানে আমাদের কল করতেই সমস্যা হয় বা আমরা স্পেলিং যদি ভুল করে থাকি তাহলে আসবে না। কিভাবে আমি বুঝাই দিচ্ছি, ডু আমাদের নিতে হবে সিএমডি, এখন যদি ডট দেই এই যে ইন্টেলিজেন্স অপশন গুলো চলে আসছে। ঠিক আছে, এখন আমাদের নিতে হবে হচ্ছে শো টুলবার। তাহলে এসএস টাইপ করার সাথে সাথে কিন্তু শো টুলবার একটা লাইব্রেরির অপশন কিন্তু দেখা যাচ্ছে। সিলেক্ট করে ট্যাব কি প্রেস করব, সেট হয়ে গেল। ঠিক আছে, এখন আমাদের যেহেতু হাইড করতে হবে কি মেনু বার, ঠিক আছে, বা ট্যাব বার। আমরা পূর্বের ভার্সনে যদি যাই তাহলে কি হবে মেনু বার, আর যদি এখনকার ভার্সনে থাকি তাহলে কি হবে ট্যাব বার। ঠিক আছে, কিন্তু প্রোগ্রামের ভাষায় এটিকে আমরা ট্যাব বারও বলবো না, মেনু বারও বলবো না। প্রোগ্রামের ভাষায় এটি হবে, বা মাইক্রোসফট অ্যাক্সেসের ভাষায় হবে, এটি হচ্ছে রিবন। কেন রিবন? কারণ ট্যাব যদি সিলেক্ট করি, ট্যাব সিলেক্ট করলে যতগুলো অপশন এক্সপ্লোর হয় বা পপ আপ হিসেবে আসে সবগুলোই এক একটা হচ্ছে কি রিবন। এই জন্য আমি চাচ্ছি আমার রিবন গুলোকে কুইট করে দেবে, তার জন্য এখানে কল করতে হবে আমাকে রিবন। আমি যদি চাই যে আমার মেনু বার এখানে টাইপ করব তাহলে কিছু আসবে না, আবার যদি চাই টুল বার টাইপ করব বা হচ্ছে ট্যাব বার টাইপ করব সেটি কিন্তু হবে না। ঠিক আছে, নিতে হবে কি রিবন। তাহলে রিবন দেখাতে হবে আমাদের ডাবল কোটেশনের ভিতরে, জাস্ট ডাবল কোট নিয়ে আমরা এখানে টাইপ করব রিবন, RIBB, ঠিক আছে, ON, এটি হচ্ছে রিবন স্পেলিং। ঠিক আছে,
এখন বাহিরে এসে আমরা কমা নেব। কমানোর সাথে সাথে আরো কিছু ইন্টেলিজেন্স অপশন আমরা দেখতে পাচ্ছি। সেটি হলো এখানে যে এই যে শো টুলবার, একটা টুলবার, তো সেটি তো একটা টুলবার, কিন্তু প্রোগ্রামের ভাষার নাম হচ্ছে কি রিবন। তাহলে টুলবারকে আমি চাচ্ছি কি করতে, রাখবো না, হাইড করব। তাহলে এই যে নিচে লক্ষ্য করি আমরা এসি টুলবার ইয়েস আর এসি টুলবার নো। যদি ইয়েস করি তাহলে কি হবে, আর যদি নো করি তাহলে কি হবে? যদি নো করি তাহলে হাইট ডিসপ্লে হবে না। আর যদি পরবর্তীতে কোনো সময় আমার দরকার হয় যে আমি আবার শো করাবো বা ডিসপ্লে হয়ে যাবে, তাহলে ইয়েস রাখতে হবে। ইয়েস হচ্ছে শো, নো হচ্ছে হাইট। তাহলে আমার নো করা দরকার, জাস্ট সিলেক্ট করে ট্যাব কি প্রেস করি, আমার কোডিং দেওয়া হয়ে গিয়েছে। এতটুকুই হচ্ছে কোড। এখন যদি আমি এই কোডকে সেভ করে ক্লোজ করে সবকিছু ক্লোজ করে ডেটাবেস ক্লোজ করে যদি ওপেন করি, কি হয়? কি থাকলো? নেই। এখন কি অনেক ভালো লাগতেছে না? কোথাও ক্লিক করলে কি কোনো কিছু আসতেছে না, শুধু আমার এই ফর্মটাই রয়েছে। আমি এডিট করতে পারতেছি না, কোথাও মাউস Thank রাইট you, বাটন sir. ক্লিক করলে কাজ হচ্ছে না। থ্যাংক ইউ স্যার। ঠিক এভাবে আমরা রাখবো। প্লিজ যদি আরেকবার দেখাতেন স্যার। দেখা যাবে না। এটা একটু নিয়ে আসার পর স্যার দেখা যাবে না। এবার দেখানো যাবে না। আসল জিনিস হাতে পাই গেছি স্যার। ঢাকনা দিয়ে তো ঢাকনা দেওয়া তো শিখে গেলেন নাকি? না স্যার, এখনো বাকি আছে, এখনো কোনটা বাকি বাকি আছে থাকলো স্যার। আবার? দেখা ওই যে পাসওয়ার্ডটা স্যার, পাসওয়ার্ড, হ্যাঁ পাসওয়ার্ডটা বাকি আছে স্যার। আচ্ছা আচ্ছা। তাহলে এই যে স্যারের এখানে আরো কিছু ব্যাপারে আমি বলি, যদি ফিক্স করে নিতে পারেন স্যার আপনি করে নেবেন। এখন আমি চাচ্ছি এরকম যে আমার এটা থাকবে হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন, অর্থাৎ সফটওয়্যার আনার সাথে সাথে এটা আমার 10 সেকেন্ড ডিসপ্লে করবে। 10 সেকেন্ড পরে আমার অটোমেটিক ওই ফর্ম রান হয়ে যাবে, তখন আমার আর এখানে যে মেইন ফর্মে প্রবেশ করুন ক্লিক করতে হবে না। তাহলে কি ভালো হবে কিনা আগে জানি ব্যাপারটা। যেমন আমি হ্যাঁ, স্যার, একটা উদাহরণ দেই, ভালো একটা হবে, উদাহরণ দেই। যেমন ফিরোজ স্যারের সফটওয়্যারের ব্যাপারে বলি। এই দুরন্ত সফটওয়্যার রান করাচ্ছি, দেন চলে আসতেছে কি লগ ইন পেজ। লগ ইন পেজ থেকে লগ ইন অ্যাক্সেস হচ্ছে, দেন আমাকে মেইন ইন্টারফেসে নিয়ে যাচ্ছে। সেটাও একটা ওয়ে। আবার একটা ওয়ে কি, আবার একটা ওয়ে হচ্ছে আমি যদি চাই যে স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করব। স্প্ল্যাশ স্ক্রিন কি আবার? এখন তো সবার আবার মাথায় ঘুরপাক খাচ্ছে। স্প্ল্যাশ স্ক্রিন হচ্ছে আমরা যদি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি, এই যে ওয়ার্ড, যদি আমি ইন্টার কি প্রেস করি, এই যে একটা স্ক্রিন আসলো, এইটা অফিস 2019, ওইটাই হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন। ওইটা চলে গেল কয় সেকেন্ড পর, 2 সেকেন্ড পর, দেন চলে আসলো আমার মেইন ইন্টারফেস, ওইটা হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন। তো আপনি যদি চান স্যার যে আমার এই সফটওয়্যারটাকে আমি স্প্ল্যাশ স্ক্রিনে রাখবো, অর্থাৎ হচ্ছে আমি ওপেন করার সাথে সাথে এটা স্প্ল্যাশ স্ক্রিন হবে, 5 সেকেন্ড স্টে করবে, দেন হচ্ছে আমার অ্যাবাউট 5 সেকেন্ড লাগবে তো সবার পড়তে, এর বেশি তো সময় লাগার কথা না, তবে 10 সেকেন্ড, তারপর আমার মেইন ইন্টারফেস চলে আসবে। আমি বললাম ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে কিন্তু করা যায় এটার মান 100 বার, আরো স্যার। উন্নত করার জন্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে ওটা আমরা একটু পরে দেখি। এখন এই যে যে ব্যাপারটা আমি দেখাইছি যে উপরের মেনু বার হাইড করার জন্য, এখানে কোনো যদি বুঝতে অসুবিধা থাকে আমরা তৈরি করতে পারবো তো, না কোড আবার দেখাতে হবে? নোট করে নিতে হবে, ঠিক আছে? শুধু আপনার নোট করে নিয়েছি, করতে পারবো। না মুস্তাফিজ স্যার একটু মুখস্থ বলে দিলেন ডু সিএমডি। আরে চ্যানেলে শুধু দিয়ে রাখবেন স্যার, ইনশাআল্লাহ ওটা করে নেব স্যার। ডিসিএমডি স্যার, ডিসিএমডি তো আসি স্যার। তারপর ছোটুল ডট বলে ডট ডট ছোটুল বার, টোটাল বার, অডুল বার, তারপর হচ্ছে রিবন, তারপর হচ্ছে রিমোট রিমোট ছোটুল বার, ব্র্যাকেটের মধ্যে ওকে হয়ে গেছে। আরেকবার দেখবে স্যার, বুঝতে পারছি স্যার, আরেকবার স্যারকে আচ্ছা, দেখাই দেন। আরেকবার দেখালে মুখস্থ হয়ে যাবে। ওকে, আচ্ছা, মুখস্থ করার কাজ করে দিচ্ছি, সমস্যা নাই। আমরা একভাবে না একভাবে পারলেই হয়েছে, ঠিক আছে? এই যে স্যার মুখস্থ করে নেন স্যার। হ্যাঁ স্যার, তবে অবশ্যই এই ব্যাপারটা ইউজ করতে হবে কোথায়? ফর্মের লোড ইভেন্টে। আর যদি Or লোড not ইভেন্টে event. না ইউজ করি, আর যদি না ইউজ করি, বাটনে যদি ইউজ করি, তাহলে কি হবে? যেমন এটাকে আমরা কপি করে নেই,
বের হয়ে যাচ্ছি, ক্লোজ করে দেই। আমরা এখানে একটা বাটন নিব, একটা বাটন নিলাম, ক্যান্সেল করে দেই। আমি চাচ্ছি সরি যে এই বাটনে ক্লিক করার সাথে সাথে হাইড হয়ে যাবে, তাহলে হাইড। জাস্ট আমরা এখন ইভেন্টে এসে এখন কি হবে, আবার ক্লিক ইভেন্ট, কারণ কি আমরা বাটন ক্লিক করে হাইড করতে চাচ্ছি। সো এখন তার অত আমাদের অন্য কোনো ইভেন্ট খুঁজতে হচ্ছে না। জাস্ট আমরা এখানে ক্লিক করে কোড বিল্ডার, এখন ওইটা জাস্ট আমরা এখানে পেস্ট করে দেই, এখান থেকে ডিলিট করে দেই, অর্থাৎ ফর্মে লোড ইভেন্টের দরকার নেই। তাহলে কি হয়, ক্লোজ, সবকিছু ক্লোজ, সফটওয়্যার ওপেন, তাহলে থাকলো, তাই তো? যদি হাইড করি, হাইড হয়ে গেল। ঠিক আছে? মুস্তাফিজ স্যার বলবে স্যার আবার ওপেন করেন, এই কথা বলবে তো। ওয়ানলোড ইভেন্টই ভালো স্যার। অনলোড ইভেন্টটাই সবচেয়ে প্রসেসটা বেটার। স্যার দুইটাই দেখালেন, এখন যার যেটা পছন্দ। হ্যাঁ, সেটাই আর কি। তাহলে স্যার আমরা পারবো তো না? আর ওই যে ইনশাল্লাহ বিরিয়ানি এখন পদ্ধতি না দেখালে তো স্যার সব বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন ওই যে আমরা যদি চাই যে এটা হচ্ছে অটোমেটিকলি করবো, অর্থাৎ হচ্ছে আমাদের এটা জাস্ট 5 সেকেন্ড অথবা 10 সেকেন্ড আমাদের সাথে স্টে করবে আমাদের সামনে, দেন হচ্ছে আমার ওই মেন ইন্টারফেস চলে আসবে, অর্থাৎ এখানে আমাদের তখন ওই যে বাটন অ্যাড করা দরকার হবে না। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি। আমরা এটা রাখি হচ্ছে আমরা ফর্মের অনলোড ইভেন্টে। ফর্ম সিলেক্ট রাখতে হবে, অনলোড ইভেন্টে এসে আমরা পেস্ট করে দেই আগে। তাহলে হাইড বাটন দরকার নেই, এতটুকু। ঠিক আছে, এখন স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করতে হবে। স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করার জন্য আমার ওয়েলকাম ফর্ম তো তৈরি করাই আছে, তাই না? তো এখন জাস্ট আমাদের কিছু কোডিং ব্যবহার করতে হবে। অ্যাডভান্স লেভেলের কিছু কোডিং যদি আমরা ইউজ করি, তাহলে আমরা স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করতে পারবো। ঠিক আছে, তো স্প্ল্যাশ স্ক্রিন তৈরি করার আগে আমাদের একটা জিনিস রাখতে হবে, মাথায় রাখতে হবে। 7 মিনিট সময় আছে, একটু জোরে জোরে বলি, হ্যাঁ, মানে একটু ফাস্টলি বলতেছি। টাইমার ইন্টারভেল নিয়ে কাজ করতে হবে। এখন তো আবার প্রশ্ন আসলো যে টাইমার ইন্টারভেল জিনিসটা আবার কি? টাইমার ইন্টারভেল হচ্ছে যে আমরা এই ফর্ম গুলোতে বা রিপোর্ট গুলোতে বা কোথাও যে কোনো জায়গায় যদি আমরা টেক্সট বক্স নিয়ে কাজ করি বা কোনো বাটন নিয়ে যদি কাজ করি, তাহলে টাইমিং এর একটা ব্যাপার থাকে যে আমি এই কয় সেকেন্ড বা এই কয় মিনিট পরে চাচ্ছি এই কাজটা করার জন্য, তাহলে টাইমার ইন্টারভেল নিয়ে কাজ করতে হবে। তখন এখন টাইমার ইন্টারভেলটা কোথায় রয়েছে? টাইমার ইন্টারভেলটা আমরা পাবো হচ্ছে ফর্ম সিলেক্ট করে আমরা যদি এই যে এই পাশ থেকে প্রপার্টি শিটে আসি, ওয়ালে যদি আসি, নিচের দিকে আসলে আমরা এই যে টাইমার ইন্টারভেল দেখতে পাচ্ছি, 0 করা আছে। 0 মানে কিছুই না, ঠিক আছে, মানে কোনো টাইম সে কাউন্ট করবে না এখন। এখানে টাইমার ইন্টারভেল দেওয়ার জন্য হচ্ছে এখানে মিলি সেকেন্ডে কাউন্ট হবে। ঠিক আছে, অর্থাৎ হচ্ছে 1000 মিলি সেকেন্ডে হবে হচ্ছে 1 সেকেন্ড, এভাবে কাউন্টিং দিতে হবে আমাদের। তাহলে প্রথমে আমরা এখানে দিতে পারি, আমি চাচ্ছি আমার যদি 5 সেকেন্ড যদি স্টে করে আমার এই ফর্ম, তাহলে কি দিতে হবে, কত মিলি সেকেন্ড দিতে হচ্ছে আমার 5 সেকেন্ডের জন্য? 5000। 5000। ঠিক আছে, তাহলে আমরা টাইপ করি 5000। এখন কিন্তু 5 সেকেন্ড আমাদের সামনে এই ফর্ম স্টে করবে, দেন কুইট চলে যাবে। এখন টাইমার ইন্টারভেল দেওয়া হলো, এখন আমাদের কি নিতে হবে? এখন নিতে হবে হচ্ছে ফর্ম, কোন ফর্মটাকে চাচ্ছি অটোমেটিকলি করার জন্য, অর্থাৎ 5 সেকেন্ড স্টে করার পরেই ওই ফর্মটা অটোমেটিকলি রান হয়ে যাবে, সেটি আমাদের দিতে হবে। তো সেটি দেওয়ার জন্য আসতে হবে অন টাইমার। কারণ কি আমরা টাইমারের ইন্টারভেল দিয়েছি, কিন্তু অন টাইমারে গিয়ে কি ঘটনাটি ঘটবে ওই ব্যাপারটা এখনো সেট করি নাই, এখন কিন্তু কাজ করবে না। ঠিক আছে, যতক্ষণ আমরা এই অন টাইমারে কোনো কিছু না দেব। তাহলে এখন আমরা কোডে আসি। অন টাইমার ইভেন্টে এসে আমাদের এখানে ছোট্ট 2 লাইনের কোড টাইপ করতে হবে। ঠিক আছে, তো আমরা কি টাইপ করব? প্রথমে নিতে হবে ডু সিএমডি কিন্তু থাকবেই। ডট দেওয়ার পরে আমরা প্রথমে কি করতে চাচ্ছি, আমাদের যে এই যে ওয়েলকাম স্ক্রিন রয়েছে যে ফর্মটা, এটি প্রথমে টাইমার ইন্টারভেল কি করবে, 5 সেকেন্ড পরে অটোমেটিকলি সে নিজেই নিজেকে ক্লোজ করবে, এরপরে সে আবার অন্য একটি ফর্ম ওপেন করবে। তাহলে আমাদের ডু সিএমডি দেওয়ার পরে প্রথমে ক্লোজ করতে হচ্ছে,
তাহলে ক্লোজের জন্য কি সিএলও মানে ক্লোজ নিতে হবে। ক্লোজ পেয়ে যাচ্ছে, ট্যাব কি প্রেস করি, সেট হয়ে গেল। এখন এই ক্লোজটা হবে কি মোডে, সেটি এখন এই ক্লোজটা হবে আমার কোন ফর্ম, সেটি হচ্ছে এসি ফর্ম। তাহলে এসি যদি টাইপ করি তাহলে এসি ফর্ম দেখতে পাচ্ছি। এসি ফর্ম আবার কি? এসি ফর্ম হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, এসি অ্যাক্টিভ ফর্ম, ঠিক আছে। মানে আমার আমার যে ফর্মের ভিতর থেকে কাজ হচ্ছে বা মানে আমি নিজে কি অ্যাক্টিভ না, আমার তো ফর্মটা। সরি স্যার বুঝি নাই। ফন্ট গুলো কি বড় করা যাচ্ছে কি স্যার? বড় করলে একটু দেখতে ভালো হতো। ফন্ট বড় করা যাবে, আবার যেতে হবে ওই যে টুলস মুলসে গিয়া বড় করে আসতে হবে, টাইম মনে হয় কভার করবে না। আচ্ছা 4 ঠিক মিনিট 4.5 মিনিট সময় আছে। আচ্ছা স্যার দেখা যাচ্ছে স্যার, তাহলে দেখা যাচ্ছে স্যার, active জানছেন form, স্যার। মানে কোন ফর্ম আমার অ্যাক্টিভ ফর্ম। তাহলে অ্যাক্টিভ ফর্ম আমার নেওয়া হলো। এখন জাস্ট আমি একটা কমা দিতে পারি এবং ফর্মের নাম তাহলে দিতে হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, ফর্মের নামও লাগবে। তাহলে ফর্মের নাম যতবারই টাইপ করব কিভাবে করতে হবে, ডাবল কোটের ভিতরে ফর্মের নাম কি, এই যেখানে ওয়েলকাম ফর্ম, ঠিক আছে, এইটা হচ্ছে আমার ফর্মের নাম। কিভাবে আমরা আমাদের ডেটাবেজে আসি, মিনিমাইজ করে দিয়ে ডেটাবেজে আসি, এই যে ওয়েলকাম ফর্ম, ঠিক আছে। আমরা চাইলে এখান থেকে আমরা কপি করে নিতে পারি, কপি করার দরকার নেই। তাহলে আমরা কোড উইন্ডোতে আসি, আবারও টাইপ করে দিই ওয়েলকাম স্ক্রিন বা ওয়েলকাম ফর্ম। ওয়েলকাম ফর্ম স্পেলিং কিন্তু ভুল হওয়া যাবে না, ঠিক আছে, ওয়েলকাম ফর্ম। এখন তাহলে আমাদের একটা কাজ হলো, কিন্তু একটা কাজ অলরেডি হয়েছে, যে আমি কিন্তু টাইমার ইন্টারভেলের মাধ্যমে আমাকে ক্লোজ করতে পারতেছি, অর্থাৎ আমি ক্লোজ হয়ে যাব। ক্লোজ হওয়ার পরে কি ঘটনা ঘটবে, ঠিক আছে, ওই ব্যাপারটা আমার এখন দেখাতে হবে। ডু সিএমডি ওপেন ওই ফর্ম ব্যাপারটা আচ্ছা। দেখানোর জন্য এখন নিতে হবে ডু সিএমডি ডট হচ্ছে ওপেন ফর্ম, ঠিক আছে। ওপেন ফর্মে কোন ফর্ম হবে, যে ফর্মটিকে চাচ্ছে আমার ড্যাশবোর্ড নেওয়ার জন্য, ঠিক আছে। তো ওই স্যারের এখানে হচ্ছে হোম দেওয়া আছে, হোম হচ্ছে স্যারের মেন ড্যাশবোর্ড। তাহলে সেটিও আমাদের ডাবল কোটে নিতে হবে। ডাবল কোটে নেওয়ার জন্য আমরা এখানে টাইপ করে দিই হোম। এখন কি আমরা সেভ করি, তাহলে কি টাইমার ইভেন্টে কিন্তু এই ঘটনাটি ঘটলো, বা টাইমার ইভেন্টে কিন্তু ঘটবে, সেটি হচ্ছে ফর্ম রান হওয়ার সাথে সাথে। তাহলে আমরা একটু দেখতে পারি, তার আগে আমাদের কোড ঠিক আছে কিনা এই ব্যাপারটা আমরা এখান থেকে চেক করে নিতে পারি না, যে কোড ভুল ত্রুটি আছে কিনা কোথাও কোনো কিছু। তার জন্য কি করতে হবে, জাস্ট এই যে ডিবাগ এখানে ক্লিক করে কম্পাইল, ঠিক আছে, ক্লিক করব, কোনো কিছু আসলো না। যদি কোনো এরর থাকতো তাহলে সেটি এখানে ডিসপ্লে হতো বা ওই লাইন হাইলাইটেড হতো, ঠিক আছে। সো সবকিছু মেবি ঠিক আছে, ক্লোজ ওপেন সবকিছু ওপেন। স্যার 1 এখন মিনিট যদি আমরা আছে ভিউ স্যার, করি, আর ঢুকবো না কি ঢুকবো? না স্যার আর ঢোকাঢুকি নাই আজকে। এই যে তাহলে জি 5 সেকেন্ড পরে আমার ওইটা থাকলো না, মেন ড্যাশবোর্ড ওপেন হয়ে গেল। বুঝতে পারছি স্যার। এই কাজটি করে আমাদের মুস্তাফিজ স্যার আমাকে একটা ফাইল জমা দিয়ে দিবেন কালকে, এটা আপনার হাতের কাজ। আর মেনুটা ফিরে নিয়ে আসার পদ্ধতিটা একটু আচ্ছা আচ্ছা ক্লোজ করছেন স্যার। শিফট কি, থ্যাংক ইউ ও স্যার। আচ্ছা শিফট জি কি স্যার, প্রেস করে, জি স্যার, জি শিফট জি কি প্রেস করে মাউস রাইট বাটন ক্লিক করে ওপেন। এই টিপস ওই অনেকেই সবকিছু দেখায় কিন্তু এটা বলে না যে শিফট কি প্রেস করলে আবার এটাতে যাওয়া যায়। জি স্যার, এটা কেউই বলেন না স্যার। কেউ জীবনেও না, আমিও আমারও ইচ্ছা ছিল বলবো না, কিন্তু এটা না বললে তো কালকে আবার 10 জন হাত খাড়া করবে। হাত খারাপ করবে না, একেবারে আন্দোলন শুরু হয়ে যাবে, আন্দোলন। সবার সবটা নষ্ট হবে। আমি সবার সফটওয়্যার নষ্ট হয়ে যাবে, আমি তো সবাই ওটাই আন্দোলন ভাবছিলাম করবে। স্যার, যে ওটা আমি না শিখলে তো সফটওয়্যারটা ব্লক হয়ে যাচ্ছে। এটাই। মোস্তাফিজ স্যার তো 1 মাস আগে থেকেই বলে স্যার এটা। আগে এটা ওপেন করা শেখা লাগবে, তারপরে বন্ধ করা। তারপরে এখানে কিন্তু আরো কাজ করা যেতে পারে, যেমন এটা কিন্তু হেভি মজার মজার কাজ রয়েছে। আমরা যদি চাই আমাদের ওই স্প্ল্যাশ স্ক্রিন আসার পরে আমরা এখানে টাইম রাখবো না, জাস্ট 1 ঘন্টা আমি পড়বো অ্যাবাউট
স্যারের কি সবকিছু রয়েছে, তারপরে আমি ডাবল ক্লিক করব চলে যাবে, সিঙ্গেল ক্লিক করব অটোমেটিক চলে যাবে, মেন ফর্ম ওপেন হবে। হেভি হেভি জিনিস ইউজ করা যায়। টাইমার ইন্টারভেলের মজার মজার কাজ রয়েছে। আমাদের ইনশাআল্লাহ সময় শিখবো স্যার আমরা